কালকে থেকেই আমার বুক আর পিঠে খুব যন্ত্রণা করছে। কালকে সারা দিন হসপিটালে ছিলাম তো, সেই জন্য বসে বসে কী জানি কেন পিঠের ওই মানে বুকের যে জায়গাটা থেকে পিঠের ওই জায়গাটা খুব অসহ্য যন্ত্রণা। তো ছেলেকে বললাম, বাবা আমি কাজকর্ম সেরে আসি, তারপর তুই আমাকে একটু মলম দিয়ে ডলে দিবি। বাচ্চা মানুষ, ওর হাতে তো তেমন জোর নেই, এইসব কাজ তো কোনোদিন করেনি জানো। তো সকালবেলা উঠে দেখো, পিঠ ব্যথা থাক আর বুক ব্যথা থাক, সংসারের কাজ তো করতেই হবে। সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘর মুছলাম, বাসন মাজবো, জামা কাপড় ধোবো, চান করব, গ্যাস মুছবো, রান্না করব। আজকে ছোটো ভাইয়ের বউ এবেলা আছে হসপিটালে, সেই জন্য ও ছোটো ভাইয়ের জন্য রান্না করব। তাই এই জন্য দেখো তাড়াতাড়ি ভাবছি কী করব, কী রান্না করব। আমরা নিজেরা দেখো, মানুষ নিজেরা যদি খায় একরকম, কিন্তু কেউ যখন আমাদের বাড়ি খাবে তখন তো সেটা একটু অন্যরকম ভাবতেই হয়, তাই না? সেই জন্য দেখো সব বাসন কোসনগুলো ঝটপট ধুচ্ছি। আর জলের যে কি সমস্যা, যে কি বলবো, এত বালি এত বালি, বালির জ্বালায় জলটা নিয়ে কোনো কাজই করা যায় না। এই গামলায় পড়বে, আবার ছেঁকে ছেঁকে উপরে তুলবো, তুলে একটা কোনো কাজ করব, আবার পড়বে, আবার ফেলবো, এই করে যাচ্ছি। এত সাদা বালি পড়ছে যে কী ভারে পড়ছে, জলের স্পিরিটটা একটু বাড়লেও এই অবস্থা হয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ ছেলেকে, দেখতে পাচ্ছ চান করতে গিয়ে কি করবে, বৃষ্টি ঝড় একটু ঠান্ডা ওয়েদার পড়লেও আর চান করবে না। হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হয়েছে, তবে এই বালি পড়ে না অনেক সময় জল বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া না দিলে আর জলটা চালু হচ্ছে না। তো দেখা যাক কদিন পর এটা ঠিকঠাক হয়, নাহলে আবার হাওয়া দিতে হবে আমাদের। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে বুক ভরা অসংখ্য ভালোবাসা। ছেলে ওখানে গেছে খেতে, খাবার খেতে, ও ভাত খেতে। এখন বাজে 11টা 10, বলছে খাবো না খাবো না। তাই বললাম তুই খা, আমি রান্না করব, করে আজকে বিকালে আবার যাওয়ার আছে হচ্ছে ইসে ডাক্তারখানায়, ডাক্তারখানা না মানে হসপিটালে রাতে থাকার জন্য। আর বাইরে পড়ছে বৃষ্টি, তো আমার ছেলে বলছে তুমি যাবে কি করে? আচ্ছা না যেতে পারলেও যাবো, আর ওখানে বাসি সিটি মারছে, মনে হয় ময়লার গাড়ি আসছে। তো ছেলে খেয়ে নিক, রান্না করব। আর আজকে রান্না করে হচ্ছে ভাইকে দুটো ভাত খাবার দেবো, কেন ভাইয়ের বউ হসপিটালে আছে। তো ভাইয়ের যেহেতু কাজে গেছে, ভাইকে খাবার দেবো। ভাই আমাদের বাড়ি খেতে আসবে না, কাজ থেকে কখন আসবে, ওই জন্য বললাম ঠিক আছে তাহলে আমি দিয়ে খাবারটা দিয়ে পাঠাবো, মায়ের ঘরে রেখে দেবো, তুই নিয়ে নিস। বললো ঠিক আছে। সেই জন্যে আর আমি বললাম আমার ভাত দেওয়ার বড় টিফিন কারি নেই, তুই এক কাজ কর, তুই একটা বড় টিফিন কারি আমাকে দিয়ে যা। তরকারি দেওয়ার টিফিন কারি আছে, কেন বড় টিফিন কারি আমার বর সকালে মুড়ি টিফিন নিয়ে যায়, তো অত বড় টিফিন কারি নেই। সেই কারণে ও টিফিন কারি দিয়ে গেল, ওকে এই টিফিন কারিতে ভাত দেবো। আর দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, নামি না নামলে আর দেখাতে পারবো না, পাটা ব্যথা করছে। আর কালকে মার তো সুগার বেড়েছে, সব ফল খাওয়ানো যাবে না। মাকে হচ্ছে পেয়ারা, লেবু আর হচ্ছে বেদানা খাওয়াতে বলেছে। এই যে বড় ভাই দিয়ে গেছে, মা তো দাঁত নেই, ওই জন্য পাকা পেয়ারা মনে হয় আছে, আর বেদানা লেবু আছে। ও কাজে যাচ্ছিল, সেই পথে বললো দিদি আমার দেরি হয়ে গেছে, একটু এসে আগিয়ে নিয়ে যা। তো ছেলেকে পাঠিয়েছিলাম, আগিয়ে নিয়ে এসছে। আর এই যে ছোট ভাই দিয়ে গেছে এই যে টিফিন কারি, এই টিফিন কারিতে ভাত দেবো, আর আমার যে টিফিন কারিগুলো আছে তার মধ্যে তরকারি দেবো। তো চলো তোমরা সাথে থাকো, আর কি করছে বলি। আর এই যে ছেলে ভাত খেতে বসে পড়েছে, ও ভাতটা খেয়ে নিক, বাকি কাজ করব। দরজা বন্ধ কেন বাইরে, আর এই জামা কাপড় দেখো সব ভুর করে দিলাম দরজার উপরে, জল পড়ছে টপটপিয়ে। আর বরের জামা কাপড়গুলো, ওগুলো যেহেতু কালকে ধোয়া হয়েছে, সব একটু একটু শুকনো আছে। ওই বেড়ার এই পাশ থেকে দেখো লম্বা করে ওই অবধি মেলে দেওয়া হয়েছে। তো চলো কি রান্না করি দেখি, কেউ খেতে গেলে দেখো তো একটু ভালোই খাওয়াতে হয়। তো কি খাওয়াচ্ছি চলো, সাথে থাকো, দেখতে থাকো শিবানীকে, চলো। আজকে লাউ ঘন্ট আর লাল শাকের ডাঁটা চচ্চড়ি করব। তারপর ভাই আবার ওই লাউটা খায় না, সেই জন্য ভাবলাম চলো কটা বেগুন কেটে, বেগুন তো চচ্চড়িতে দেবো, তা কটা বেগুন ওর জন্য ভাজা করি। সেই কারণে কটা বেগুনও কেটে নিলাম ভাজা করব বলে। আর মাছের ঝোল তো জানি করব, ঝোল না ঝালের মতো করব। আর এই দেখো কাটছি, আর দেখতে পাচ্ছি বেগুন জানো তো ঘরে রাখলেই কানা হয়ে যাবে। তো দেখছি দুই একটা বেগুন কানা, তো যেগুলো কানা হয়েছে সেগুলো রেখে দিলাম, সেগুলো কুচিয়ে নেবো, চচ্চড়িতে দেবো। আর যেগুলো ভালো গোটা গোটা আছে সেগুলো ভাজা করব। আর লাউটা কাটলাম, আর খানিকটা লাউ রেখে দিলাম, কেন বলো তো রাখলাম, যে লাউটা দিয়ে কালকের একটু ডাল করব। হসপিটাল থেকে কখন আসবো, আজকে তো সারা রাত্রির আমার হসপিটালেই কেটে যাবে, কখন আসবো এসে কি রান্না করব, কালকে তো নিরামিষ, একটু লাউ ডাল আর একটু আলু সেদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। সেই কারণে আর এই দেখতে পাচ্ছ এই মাছের ঝোল বসাচ্ছি, আগে বসিয়ে এই দুটো হাতে সংসারের কাজ করে, জলের এত সমস্যা, শর্ট ভিডিও করে ব্লগিং এডিট করে ভয়েস দিয়ে আমি সময় নিজের জন্য আমি 10 মিনিটও সময় বার করতে পারি না। কবে গেছে পায়ের আঙুরটা ভেঙে,
কিনতে যাব, এক তো পয়সার জন্যে, আর এক হচ্ছে সময়ের অভাবে, দুটোর জন্য যাওয়া হচ্ছে না। আইব্রোটা যে কতদিন করতে যাই না, সেই পুজোর সময় একবার করেছিলাম, তারপরে মাঝখানে একবার করেছি, এখন অবধি করিনি। নিজের জন্য 10 মিনিট সময় বার করতে পারি না, কি ভাগ্য! সময় মানে মানে কিভাবে বেরিয়ে যায় সারাদিনে বুঝতে পারি না। কিছু কিছু মানুষ হচ্ছে সারাদিনে কত সময়, কিন্তু আমাদের কাছে কেন যে সময় পাই না সেটাও বুঝে উঠতে পারি না, জানো। এ দেখো, সর্ষে বাটছি, একসাথেই বেটে নেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা দেবো। লাউ ঘন্টাতে আজকে একটু সর্ষে বাটা দেবো, অন্যদিন এমনি করি, যেহেতু আজকে ভাইকে দেবো সেহেতু ওর মধ্যে একটু সর্ষে বাটা দেবো, আর দেবো হচ্ছে ডাঁটা চচ্চড়িতে। আর অনেকেই তোমরা বলো, দিদি তুমি এখনও, শিবানী তুমি এখনও মশলা বাটো শিলে কেউ বাটে না। দেখো, এক তো শিলে বেটে খেলে সেই তরকারির টেস্ট বেশি হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, চাইলেও মিক্সি ব্যবহার করতে পারবো না, আর মিক্সির যা দাম আমার পক্ষে এখন কেনাও কিন্তু সম্ভব হয়ে উঠবে না। হাতে কাজ সারতে সারতে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নেবো, তবে মাছের ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে, আর একটু নুন চটকা হয়েছে। তবে আমি এতটা নুন খাই না, তবে ছেলে বর আমার ভাই ওরা কিন্তু নুন ভালোবাসে, সেই জন্য এর মধ্যে একটা আলু দিলাম। ভাই ওরা একটু আলু খেতে ভালোবাসে, আমাদের ঘরে তো মাছ করলে শুধু করি, কিন্তু ওরা যেহেতু নুন খেতে মানে আলু খেতে ভালোবাসে, কি বলছি মাথাটাও কাজ করছে না, হসপিটাল ঘর করতে করতে না মাথায় কোনো মানে কাজই করে না। তো ওই দেখো, মাছের ঝোলটা নামিয়ে নিলাম। ছেলে বললো, মা আমাকে একটুখানি ছোট দিও, মামাকে বড় মাছটা দিও। তা আমাদের ঘরে এইরকমই, ও বললেও আমি দিতাম, না বললেও দিতাম। তা আমরা এইরকমভাবেই চলি, যে যদি কেউ খায় তাকে আমরা কিন্তু তার মতো করে কিন্তু চলি। ছেলে বলছে, মা যে লোকের বাড়িতে খেলে লোক কিন্তু লোকের মতো রান্না করে, আর আমাদের বাড়িতে কেউ খেলে আমরা কিন্তু তার মতো করি। কি করা যাবে বলো। আমি ভাবি, লোক আমাদের বাড়ি একদিন খাবে, সে আমাদের বাড়ি যে একদিন খাবে সে যেন শান্তি করে মানে মনটা খুঁজে মানে পেটটা ভরে যেন খেতে পারে। তরকারিতে হয়তো টেস্ট হলো না, বা ভাল লাগলো না, বা তার মনের মতো হলো না, তাহলে তো সে ভাতটা খেতে পারবে না, তখন তো আমার মনটা খারাপ করবে বলো। একজনকে খেতে যখন দেবো, নিজে না খাই, তাকে কিন্তু মন মানে কি বলবো, পেট ভরে। আমার শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি গেলেও তাই করি, আর বাপের বাড়ি গেলেও মানে সেটাই করি। বাপের বাড়ি গেলে সবাইকে খেতে দেওয়ার পাটটা আমারই পড়ে, কোনো অনুষ্ঠান পড়ুক আমারই মানে সেই পাটটা পড়ে, সবাইকে আমি খেতে দিই। আমি কিন্তু সবার জন্য কিন্তু আগে কিন্তু খেতে দিয়ে লাস্টে কিন্তু নিজের জন্য কিছু, কিন্তু সেইটা আমার মানে তখন কি হয় না, সবাইকে খেতে দেওয়ার পরে না নিজের আর খিদেটাই মরে যায়, মনে হয় কি সে গন্ধে না পেটটা গুলিয়ে গুলিয়ে আসে। তবে আমাদের বাড়িতে সবাই বলে, দিদি তুই ভালো খেতে দিস, তুই সবাইকে খেতে দে। সত্যি আমি কিন্তু খেতে দিতে ভালোই পারি, হ্যাঁ, সেই কারণে। আর এই দেখো, লাউ ঘন্টটা মাখা মাখা করে হয়েছে, আর একটু শুকিয়ে নেব। দেখো, বোন রান্না করতে পারে, এসে রান্না করে, দিদি আছে, সবাই মিলে সব কাজ হয়, তবে খেতে দেওয়ার পার্টটা আমাকেই দেয়। আমরা যখন সবাই এক জায়গায় হই না, সবাই মিলেমিশে কাজ হয়ে যায়, কিন্তু খেতে দেওয়ার পার্টটা তখন কিন্তু আমার ঘাড়ে পড়ে। আর কখনো আমি মাকে বলি, তুমি আজকে দাও, আমার আজকে ভাল লাগছে না। তো এই যখন সবাই এক জায়গায় হয় তখন কত আনন্দ হয় না। এখনকার দিনে তো এইসব কিছু থাকেই না, মানুষের জীবনে কোথায় হারিয়ে সব গেছে। রান্না বসিয়েছি, এখানে লাল শাকের ডাঁটাটা একটু ভাপাতে দিয়েছি, কড়াইতে দিলে অনেক সময় লাগবে, আর লাল শাকের ডাঁটা যদি না ভাপাই একটা ভোপসা মানে ভ্যাবড়া একটা গন্ধ ছাড়বে। তো লাল শাকের ডাঁটা দিয়ে এই বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর মাখা মাখা সর্ষে বাটা দিয়ে। আর এই হচ্ছে বেগুন ভাজা, আমার ভাই বেগুন ভাজা ভালোবাসে। আর হচ্ছে লাউ ঘন্ট বসিয়েছি, আর মাছের ঝোল তো করেইছি আলু দিয়ে, আমরা তো শুধু খাই, আর ভাই খাবে বলে আলু দিয়ে। আর এই যে চাল নিয়ে নিয়েছি, চাল এখন ধুতে যাব। আর এই জায়গাটা পুরো মুছে ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি, শুধু গামলার জলটা শুধু ফেলবো, যেটা দিয়ে তরকারি মানে তরকারি ধুয়েছি সেইটা। ছেলে দেখছে টিভি, আমি চলে যাব, দেখবে এখানে আমার বর আর ছেলে দেখবে, আজকে বুঝতে পারবে যে কেমন লাগে। আর সারা দিন থাকবো না, তখন বুঝবে, একদিন না থাকলেই বুঝতে পারবে। আজকে যাবো রাত্রিবেলা মায়ের বাড়িতে থাকতে, যেহেতু এই হসপিটালে মায়ের কাছে থাকতে আমার না আজকাল সব ভুল ভালো হয়ে যাচ্ছে, আর আমার ছেলে সব ভুল ভালো আমাকে ধরিয়ে দিচ্ছে। যাকে এইটাই বোঝা যায় যে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন বোঝা যায় যে কখনো দেখো শেখা বা ভুল ধরিয়ে দেওয়া, ছোটো বা বড় যাই হোক, কোনো লজ্জার কোনো ব্যাপার না। এই যে আমি ভুল বলে ফেললাম, আমার ছেলে ফট করে বলে দিল, কালকেও একটা ব্লগে ভুল বলে ফেলেছিলাম, ছেলে ফট করে ধরিয়ে দিল। তো এইটাই তো চাই যে ওরা বুঝতে শিখবে বা বুঝবে। সকালবেলা যাই হোক, যাই হোক, সব আজকাল মানে যেহেতু মা হসপিটালে, তো মাথাটা ঠিকঠাক কাজ করছে না। আর মা কেমন কি থাকছে, মিনময় দিদিভাই বলেছে আপডেট দিয়েছি, বাকি আপডেটটাও দেবো। আর কুকারে সিটি পড়তে শুরু করেছে, কমিয়ে দিই, তাহলে আর করে সিটি বাজবে না, বুঝেছো। তো বর আসবে কালকে, কখন আসবো জানি না, কালকে ছুটিও দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে, তো দেখা যাক কি হচ্ছে। আজকে তো আগে যাই, তারপরে বুঝতে পারবো। তবে আগে তুলে থেকে মা এখন একটু ভালো আছে, সেটা তোমাদের বলে দিচ্ছি। আর
চোখটা না আমার কেমন কেমন করছে। তার বাকিটা কেমন কি থাকে পুরো আপডেটই দেবো। তো চলো, জীবনে কোনোদিন হসপিটালে রাত কাটাইনি, আজকে থাকতে যাব। তাই মানে জীবনের প্রথম মানে হসপিটালে মানে ছেলে হয়েছিল সেই সময় যা হসপিটাল মানে নিজের এমনি কারোর কিছুর জন্য যেমন মানুষ থাকে না, সেটা আমি কোনোদিন থাকিনি। মানে অনেক বছর ছেলে হয়েছে, তারপর আজ প্রায় 15-16 বছর পরেই মানে জীবনে দুবার হলো এই নিয়ে। এক আমার ছেলে হওয়ার সময় আমি ভর্তি হয়েছিলাম, আর এক এই সময় রাত্রিরে থাকতে যাবো, ব্যাস। তাও ছেলে যখন হয়েছিল তখন আমি যেদিন ভর্তি হয়েছি, যে সকালে ভর্তি হয়েছি, পরের দিন সকালে ছেলে হয়েছে, তার একদিন পর থেকে আমি বাড়ি চলে এসেছি, যে আমি বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করবো। তো চলো সাথে থাকো। চালটা ধুয়ে নিয়ে আসি, সাবমার্শালের জল থেকে ধুয়ে নিয়ে আসি, আমাদের টাইম কলের জলে তো প্রচুর বালি পড়ছে। চলো সাথে থাকো। এ দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজার তেলেই ডাঁটা চচ্চড়িটা করব। বললাম না ভাই ওই ডাঁটা চচ্চড়ি বা লাউ ঘন্ট খাবে কিনা জানি না, তবু ওকে দিয়ে পাঠাবো। ও বা আমাদের বাড়িতে আসতে একটু কিন্তু বোধ করছে। আর এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সব ফোড়ন দিয়ে নিয়েছি। ডাঁটাটা একটু কুকারে ভাপিয়ে নিয়েছি, কেন একটা ভোবরা গন্ধ ছাড়ে সেই জন্যে। ডাঁটা চচ্চড়িটা বেগুন আর আলু, শিম খাই না আমরা চৈত্রি মাসে, ওই জন্য শিম দেবো না, এই দিয়ে চচ্চড়িটা করবো। তবে বেশ কিন্তু ভালো লাগে যেন, ঝাল নুন মিষ্টি সমানভাবে দেবে, দেখবে খাওয়াটা কিন্তু অন্যরকম হয়, টেস্টফুল হয়। জানি না কার কতটা ভালো লাগে, তবে আমাদের কিন্তু ভালোই লাগে। রান্না এমন একটা জিনিস, যদি মন দিয়ে করা যায় না, দুব্বা ঘাসও খেতে টেস্ট হয়। তোমরা বলবে যে হ্যাঁ তুমি রান্না, অনেকেই আছে রান্না করতে ভালোবাসে না, দেখো আবার আমি আছি রান্না করতে ভালোবাসি, সংসারে কাজ করতেও ভালোবাসি। এ দেখো কী কী রান্না হচ্ছে দেখো, মাছের ঝোল, এই যে লাউ ঘন্ট, বেগুন ভাজা, আর এই যে হচ্ছে চচ্চড়িটা। কি সুন্দর কালার হয়েছে না বলো, দেখতে পাচ্ছ? এ দেখো তোমাদের আর একবার দেখিয়ে দিই, ডাঁটা চচ্চড়িটা পুরো একদম মাখা মাখা করেছি, আর সুন্দর কালার হয়েছে। বাসন মাজতে চলে গেছিলাম ভাত খেয়ে, বাসন মেজে এসে আটা মেখে এখন রুটি করে রেখে দিয়ে তারপরে যাব হচ্ছে হসপিটালে। সারা রাত্রির যে কি করে কাটবে জানি না। তবে হসপিটালে ছেলে ভর্তি হওয়ার সময় দুদিন, মানে ছেলে হওয়ার সময় 2 দিন ভর্তি ছিলাম, আর এই হচ্ছে এই থাকবো সারা জীবনে। আমার এই দুবার ভর্তি হওয়া, নিজের জন্য একবার হয়েছিলাম, আর এখন একবার মায়ের জন্যে রাত কাটাবো। তবে লোকে বলে হসপিটালে রাত মানে কাটতে চায় না, জানি না কেমন কি হয়। আজকে থাকি, তারপরে তার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার নিজের ঘর ছেড়ে অন্য কোথাও ঘুম হয় না, তাও দেখা যাক কি হয়। সমস্ত কাজ করে নিয়েছি, বাসন কোসন মেজে নিয়েছি, রুটি করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, আর শুধু গ্যাস মোছাটা বাকি। বর বলেছে রাতে মুছে নেবে, কেন সন্ধ্যাবেলা বর চা খাবে সেই জন্যে। আর এই যে বর রেডি হচ্ছে, আমাকে সাইকেল করে দিতে যাবে, ফোনটা রয়েছে চার্জে, কেন চার্জ করে নিয়ে যাই, ওখানে রাতে সারা রাত্রি থাকবো। আর সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বাবা এই পয়সার ব্যাগটা দাও, নাহলে এটাই তো আসল। ছেলে আমার সব ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে, ছেলে খাবার, ভাইয়ের খাবার দিলাম, ছেলে বাপের বাড়িতে রেখে আসলো, মায়ের একটা নাইটি নিয়ে আসলো। আর আজকে আমি এই যে শাড়ি পরে যাচ্ছি, কেন সারা রাত্রি থাকবো তো সেই জন্য চুড়িদার পরে, না ঠিক আছে শাড়ি পরেই ঠিক আছে। তাই যে বর রইলো, আর আমি বেরিয়ে যাই, এখন 5টা 20 বাজে, বেরিয়ে যাব। বেরিয়ে চলে যাব তোমার হসপিটাল যাই। আর বর আমাকে সাইকেল করে একটু স্টেশনে ছেড়ে দেবে, তাহলে তো 10 টাকা বাঁচবে বলো। আমরা তো এইভাবেই বাঁচাই, তাই না? এখান থেকে টোটো করে গেলে 10 টাকা লাগবে, আর বর দিয়ে আসলে তো লাগবে না। জানি বরের একটু কষ্ট হবে, কিন্তু 10 টাকা বাঁচলে আমি আবার ওদিক দিয়ে টোটো করে যেতে পারবো। তো এই গাড়ি ভাড়া মাড়ি ভাড়া অনেক পয়সাই তো লাগবে, কদিন কি মা ভর্তি থাকবে নিজেও তো জানি না। তো চলো যাই, হসপিটালের পথে রওনা হই। কাজকর্ম সেরে, আজকে হচ্ছে প্রথম মানে হসপিটালে এরকম রাত থাকবো প্রথম মনে হয় একা, তাই তো? ফোন করে হ্যাঁ, তো ঠিক আছে চলো রাখছি বন্ধুরা। ওই দেখো বরমশাই সাইকেল করে আমাকে দিয়ে গেল, আর ট্রেন ঢুকছে, অনেক আওয়াজ বলার কোনো কথাই বললাম না। বরের খুব চিন্তা হয়, আর সন্ধ্যের দিকে যদি বেরোই না, তখন বেচারা অনেক চিন্তা করে, তবু সতে করে দিয়ে যায়। তো চলো এখন ট্রেনে উঠবো, টিকিট কাটবো, কেটে ট্রেনে উঠে আগে মায়ের কাছে পৌঁছাই। এখানে কি নিয়ে নিয়েছি বলো, মায়ের একটা নাইটি, আমার জন্য রাতে 2টো মুড়ি, আর হসপিটালে জল আমি খেতে পারি না, সেই জন্য একটু নিয়েছি জল। আর কি নিয়েছি, মুড়ি, জল, আর পয়সার ব্যাগ, আর মায়ের নাইটি, এগুলো নিয়ে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ ট্রেন ছুটছে, চলো নামি। আর হেঁটে যাবো না, আজকে টোটো করে চলে যাব, লাইনটা পার হবো, গাড়ি আবার ঢুকছে, একটা গাড়ি থেকে নামলাম, আজকে টোটোতে উঠে চলে যাবো, কারণ সন্ধে হয়েছে তো, ওই এলাকাটা খুব একটা ভালো না, সেই কারণে ওদিকে অনেক মুসলমান সব থাকে সব, সেই কারণে চলো। সচরাচর আমি শ্রীরামপুর স্টেশনে নেমে হসপিটালে হেঁটেই যাই, তবে বিকাল সন্ধে পড়ে গেছে তো ওই এলাকাটার অনেক মানে পরিবেশটা একটু কেমন কেমন বুঝতেই পারো, সেই কারণে কিন্তু আমি এই দেখো টোটোয় উঠে পড়েছি, টোটো করে যাব, একদম হসপিটালে নেমে পড়বো। আর ওখান থেকে আমি গেলে তারপরে ভাইয়ের বউ বেরিয়ে আসবে, দেখি গিয়ে আজকে কারা কারা এসে। তবে আমি যেদিন থাকি সেদিন কাউকে হসপিটালে দেখতে পাই না। আর হসপিটালে পৌঁছে গেছি, আর এখানে দেখো এই যে মা রয়েছে, আর আমি এখানে বসে আছি। আজকে যে সারা রাত কী করে কাটাবো
ভগবানই জানে। আর ওখানে আমি বসে তোমাদের সাথে একটু শেয়ার করছি, এই দিদিভাইটা নিমুলাইজার নিচ্ছে, ওর হচ্ছে শ্বাসকষ্ট। কত রকমের পেশেন্ট হসপিটালে কিন্তু দেখা যায়। এখানে একটা ভাইরাসের পেশেন্ট এসছে, আমি তো একটু করে, এখানে তো ভিডিও করা বারণ, তাও একটুখানি লুকিয়ে চুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মাকে এখন দিলাম হচ্ছে পেয়ারা দিলাম, দুটো মুড়ি দিলাম, বিস্কুট দিলাম, এখন দুটো বেদানা কেটে দিয়েছি। তো মা বলছে মনে 1 চামচ খেয়ে দেয় মিষ্টি কিনা, তাই মুখে 1 চামচ নিয়েছি। তো এখানে খাওয়াতে খাওয়াতেই তারপরে দেখছি একটা ভাইরাসের পেশেন্ট এসছে। মানে আয়া মাসিরা এসে বলছে কারা কারা ছুটি নেবে এখনই চলে যাও, কেন ওই যে পেশেন্ট ভর্তি হয়েছে তার নাকি প্রচুর ভাইরাস। সেই কারণে আমি কি করব, মায়ের তো সুগার আছে, আমি সাথে সাথে মাকে বললাম তুমি নাক মুখ ঢাকো। আমি ঢাকলাম, এই দিদিভাইটাকে বললাম, সেও ঢাকলো। আর এখানে খাবার তৎক্ষণ দিয়ে গেছে, দেখো কি দিয়েছে। রুটিটা আমাদের বাড়ি থেকে, ডাল রুটি মা খাবে। আর এখানে দিয়েছে মানে কুমড়ো, বাঁধাকপি আর আলু, একটা ঘ্যাট। এই রাত্রির এখন বাজে 12টা, সবাই শুয়েছে আর আমি এখানে বসে বসে ক্যামেরা করছি আর মানে ঘড়ির টাইম দেখছি যে কটা বাজে। ভাবছি প্রতি ঘন্টায় ঘন্টায় তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো। এখন বাজে রাত 1টা, দেখো সবাই শুয়ে পড়েছে, আমি কিন্তু উল্লুর মতো জেগে আছি, জেগে বসে আছি। এখন বাজে রাত 2টো। ছেলে ফোন করে বলছে যে মা তুমি কি রাত্রিবেলা, হসপিটালে কিন্তু অনেক ভূত থাকে, আমাকে ভয় দেখাচ্ছে জানো। এখন বাজে রাত্রি 2টোর সময় দেখো এখনও জেগে বসে আছি, 2টো থেকে 3টে অবধি ছিলাম। তারপরে এখানে যখন এই ভিডিওটা করলাম তখন হচ্ছে রাত বাজে 4টে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো? তবে আমার এই হসপিটালে রাত একদম ভালো কাটলো না, একদম না, একদম না। তোমাদের কাছে রিকোয়েস্ট, কাউকে যেন হসপিটালে ভর্তি না হতে হয়।